নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে অন্য একটি নতুন রেসিপি দেখাবো। এটা হলো মিষ্টি কুমড়া, এটা হলো কচুরলতি, এখানে আছে তিল বাটা, সাদা তিল যেটা হয় বাজারে পাওয়া যায় সেই তিলটা বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কালো জিরে। তা এখন আমি এটা দিয়ে একটা নিরামিষ রান্না করব। তা প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবারে কালো জিরাটা দিয়ে দেব। এরপরে তেলটা একটু কড়াইয়ের গায়ে চারিদিকে লাগিয়ে দেব ভালো করে। এরপরে আমি এই যে কেটে রাখা কচুরলতি, বাজারে যেটা কিনতে পাওয়া যায়, এটা মোটা মোটা একটা কচুরলতি, অনেক মোটা কচুরলতিটা, তাই আমি কাটার পরে আবার মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। এবারে দিয়ে দেবো কালো জিরাটা। তেলটা হয়ে গেছে তো দিলাম, খুব সুন্দর একটা সেন্ট আসতেছে কালো জিরা। এটাকে কিছু সময় দেখুন, আমি এই কচুরলতিটা বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এখানে লবণ বা হলুদ কিছুই ব্যবহার করিনি, ওটা পরে দেবো। লবণটা যদি এখন দিয়ে দিই তাহলে কচুরলতিটা একদম গলে যাবে, তার জন্য আমি এখন লবণটা ইউজ করবো না। আর এখানে একটু সময় ভাজার পরে দেখুন কীরকম ভেজেছি। এরপরে মানে ওর কাঁচা ভাবটা যেন একটু সরে যায় সেরকম করে ভেজে নিয়েছি। তারপরে এবারে দিয়ে দেবো মিষ্টি কুমড়া। যেহেতু কচুরলতির সাথে একটু মিষ্টি কুমড়াটা, এমনিতেই মিষ্টি কুমড়াটা খুব মিষ্টি হবে, এর সাথে খেতে ভালো লাগবে। এবারে এই দুইটা আইটেম আবার একসাথে ভাজবো। আর সাথে আমি এই তিল বাটা থেকে কিছুটা দিয়ে দেবো। তিল বাটা লাগবে না, এটাও মিশিয়ে নেব। দেখুন কম আছে, আমি এই যে তিল বাটা এবং মিষ্টি কুমড়া দেওয়ার পরে কিছু সময় ভেজে নিয়েছি। তিল বাটাটা কাঁচা ভাবটা এখন আর নেই। এখন এতে দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যার যার পরিমাণ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম। আর দেবো হলুদ। হলুদ দেওয়ার পরে এবারে দিয়ে দেবো লবণ। এইবারে লবণ দেবো। কচুরলতি তো বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে কাটা কাটা লাগবে, খেতে ভালো লাগবে না। এবারে মিশিয়ে নিয়ে এখানটায় দিয়ে দেবো একটু জল। যদি কেউ ভাজা ভাজা খেতে চান আস্তে আস্তে অল্প চাপে সুন্দর করে ভাজি ভাজি করে নেবেন। আর যদি কেউ চান একটু ঝোল ঝোল খাবেন, মাখা মাখা ঝোল থাকবে, তাহলে এভাবে করবেন। আর যেহেতু এখন লবণ দিয়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করলে কচুরলতি এবং মিষ্টি কুমড়া একদম গলে গায়ে গায়ে লেগে যাবে, তখন আর দেখতেও ভালো লাগবে না। তার থেকে এরকম একটু আস্তে আস্তে থাকলে বেশ দেখতে সুন্দর লাগবে। এখানে ঝাল মশলা যে যার পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন।
আগের দিনে মানুষ হয়তো রান্নায় তিল বাটার ব্যবহারটা খুব করতো, আর তিলটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। যখন শীতের সময় আসে তখন একটু তিল বাটা বা তিল রান্না ইউজ করলে ঠান্ডাটা একটু কম লাগে। দেখুন কত সুন্দর ঝোল, একটু হালকা ঝোল ঝোল, গায়ে মাখা মাখা থাকবে। আর যদি কারো মনে চায় যে একটু ভাজি ভাজি খাবে, তাহলে ওই অবস্থায় অল্পটাকে সুন্দর করে আস্তে আস্তে ভাজি ভাজি করে নেবে। কিন্তু আমি একটু ঝোল ঝোল করলাম। এভাবে করে জাল দিতে হবে, ঢাকা দিয়ে দেবো। এবার এরকম হতে থাকুক, আমি কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা দিয়ে কিছু সময় হতে দেবো, তারপর আবার তুলে নেব। দেখুন কচুরি লতিটা কীরকম হয়েছে, কম আছে, বেশ অনেক সময়ভাবে ফুটিয়ে রয়েছি। এখন দেখুন এর থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। আর দেখুন লতিগুলো কিন্তু ভাঙেনি। এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে একদম ঘেটে যাবে। তা এই দেখুন কুমড়োটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর লতিটাও সিদ্ধ হয়ে গেছে। কিন্তু এখন যদি নাড়া দিই, এখন খুন্তি দিয়ে খুব জোরে নাড়া দেওয়া যাবে না, খুব সাবধানে। আর ভেঙে গেলে দেখতেও ভালো লাগে না, আর কীরকম একটা হয়ে যাবে। এই দেখুন কচুর লতিগুলো কিন্তু বেশ আস্তে আস্তে আছে, আর ঝোলটা একদম টেনে গেছে। ঝোলের থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না বুঝতেছি না, কিন্তু এখানে বসে দেখা যায় তেলটা উপরে ভেসে উঠেছে। এই অবস্থায় এটা নামিয়ে নেবে। আমার কচুরলতির এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি এভাবে তিল বাটা দিয়ে না করেন, অন্যরকম মশলা যেমন সরিষা বাটা দিয়েও করা যায়, আবার ভাজা জিরের গুঁড়ো দিয়েও করা যায়। যে যেরকম পছন্দ করে সে সেরকম করবে। আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন ভাতের সাথে এটা খেতে বেশ ভালো লাগবে। তিল বাটা দিয়ে কচুরলতি মিষ্টি কুমড়ো। দেখুন এভাবে করে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের পাশে থাকবেন। কচুরলতি আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।